হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এবার আর্নিং টাইম। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় পিক্সেল ট্যাব বাই মাইনিং এর ড্যাশবোর্ডে আপনারা কিভাবে জয়েন করবেন এবং জয়েন করবেন তা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম। তারা দেখে যারা জয়েন করছেন তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। এখানে আমি বেশ কয়েকটা আপডেট নিয়ে আলোচনা করব আজকে। সেই আপডেটগুলো হলো এখানে মানে পিক্সেল ট্যাব বাই মাইনিং এর ড্যাশবোর্ডে এসে আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং টিওয়ার্ডের মধ্যে গিয়ে এই যে টাস্ক অপশনটা রয়েছে, এই টাস্ক অপশনে গিয়ে আপনারা কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এবং ভিডিও শেষে আমি বলবো পাইএক্সেল ট্যাব বাই মাইনিং এর লিস্টিং নিয়ে কিছু কথা আমি ভিডিও শেষে বলবো। সো গাইস, কথা না বাড়িয়ে ভিডিও মূল টপিকে যাওয়া যাক। সো ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটি স্কিপ না করে এটু যদি কন্টিনিউ করুন, আশা করি সকল বিষয় আমাকে বুঝতে পারবেন। সো গাইস, কথা না বাড়িয়ে ভিডিও মূল টপিকে যাওয়া যাক। ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটার বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সো গাইস, প্রথম কথা, আপনারা এখনো যারা এক্সেল ট্যাব বাই মাইনিং এর ড্যাশবোর্ডে জয়েন করেন নাই, তারাও অবশ্যই এখনো আপনারা জয়েন করে নেবেন। জয়েনিং ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সো গাইস, এই যে পাইএক্সেল ট্যাব বাই মাইনিং নিয়ে কিভাবে আপনারা এখানে জয়েন করবেন ড্যাশবোর্ডে, এই ভিডিওটা দেখলে সকল কিছু বুঝে যেতে পারবেন। এই ভিডিওটা 6 মিনিট 40 সেকেন্ড পর থেকে আপনারা দেখবেন। 6 মিনিট 40 সেকেন্ড, 40 সেকেন্ড পর থেকে দেখবেন। তখন আমি আলোচনা করেছি আপনারা কিভাবে এখানে ড্যাশবোর্ডে জয়েন করবেন। এবং আপনারা যদি এটা খুঁজে না পান, আপনার সুবিধার্থে এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ডেসক্রিপশন বক্সে খুঁজে নিয়ে আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই তাদের ড্যাশবোর্ডে প্রথমে জয়েন হবেন। ড্যাশবোর্ডে জয়েন না হলে কিন্তু আমি এই ভিডিও যে কথাগুলো বলবো আজকে, সেগুলো আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো গাইস, প্রথমে আপনারা জয়েন হবেন। সো গাইস, জয়েন হওয়ার পরে এই যে পাইএক্সেল ট্যাব বাই মাইনিং এর বটের মধ্যে আপনারা আসবেন। এসে এখানে আপনারা লঞ্চ বটে ক্লিক দিয়ে আপনারা দুই পদ্ধতিতে তাদের ড্যাশবোর্ডে ওপেন করতে পারবেন। এখানে দেখুন এক্সট্রা পয়েন্ট আর্ন ইন ড্যাশবোর্ড, এখানে ক্লিক দিয়ে তাদের ড্যাশবোর্ডে যেতে পারবেন। এবং লঞ্চ বটে ক্লিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, লঞ্চ বটে ক্লিক দিয়ে আপনারা এই অ্যাপের মধ্যে ঢুকে এই যে এখানে ক্লিক দিবেন। এই যে এখানে ক্লিক দিয়ে আপনারা তাদের ড্যাশবোর্ডে যেতে পারবেন। কিন্তু এটা কিন্তু বর্তমানে লোডিং আছে, দেখুন এখানে কিন্তু কোনো সিন আসছে না। মানে এখানে আপনারা এখানে ক্লিক দিয়ে বর্তমানে ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন না। ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আপনারা এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা দেখবেন এখানে এই যে এক্সট্রা পয়েন্ট ইন ড্যাশবোর্ড, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি ওপেনে ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পরে দেখুন আমার কিন্তু ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে গেল। আপনাদের প্রথমে হয়তো ওপেন হবে না, আপনারা সিম্পলি যারা জয়েন করেছেন তারা যে মেইলটা দিয়ে আপনারা জয়েন করেছেন সেই মেইলটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিলে দেখবেন আপনাদের সামনে আপনাদের যেভাবে যখন রেজিস্টার করার পরে যে পেজটা শো হবে, সেই পেজটা আপনারা নিয়ে আসা হবে। এইটাই আপনাদের কম্বাট মাইনিং এর এখানে এই হলো ডাটার ড্যাশবোর্ড। আপনারা এখন আমি দেখাবো এখানে কিভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। সো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা এই দেখুন এখানে আপনাদের প্রথমেই বলেছি আমি, যারা এখনো জয়েন করেননি পাইএক্সেল ট্যাব মাইনিং এর ড্যাশবোর্ডে এখনো যারা জয়েন করেননি তারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন এবং এখানে ড্যাশবোর্ডে জয়েন হয়ে থাকবেন। তারপরে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। তারপরে আপনারা দেখবেন এখানে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। সো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আপনারা যদি ওই ওকে মানে কানেক্ট করেন তাহলে কিন্তু 3000 পাইএক্স পাবেন। এবং এখানে যদি বাইবিট করেন তাহলে কিন্তু 1000 পাবেন। এখানে যদি ওয়ালেট কানেক্ট করেন 200 পাবেন। এবং এখানে যদি মেটামাস্ক করেন তাহলে কিন্তু 200 পাবেন। এখন আমি আপনারা সাজেস্ট করব আপনারা মেটামাস্কটা করবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এখানে যেহেতু ওকেএস করলে আপনাদের বেশি পিআইএক্স টোকেন দেওয়া হচ্ছে, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব ওকেএসটা আপনাদের দেশে অ্যাভেলেবেল নাই। এবং বাইবিটে আপনারা কোনোভাবে এটা কানেক্ট করবেন না। বাইবিটে বর্তমানে কোনো কানেক্ট করার দরকার নেই, যখন কানেক্টের প্রয়োজন হবে আমি অবশ্যই লিগে জানিয়ে দিব। বর্তমানে বাইবিটে কোনো কানেক্ট করার দরকার নাই। এবং ওয়ালেট কানেক্টের মধ্যে গিয়ে আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারেন, কিন্তু ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করতে গেলে অনেক ঝামেলা হতে পারে। এজন্যই আমি আপনাদের সাজেস্ট করছি আপনারা মেটামাস্কটা সাজেস্ট করবেন। সো মেটামাস্কে কিভাবে কানেক্ট করবেন, আপনারা যারা মেটামাস্কটা খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিও আমি দেখিয়ে দিব কিভাবে মেটামাস্কটা আপনারা খুলবেন। সো ভিডিওটি কিন্তু একটু লং হতে পারে, আপনারা ভিডিওটি একটু যদি কন্টিনিউ করুন আশা করি সকল বিষয় সম্পর্কে বুঝতে পারবেন। এবং যারা পুরাতন যারা বোঝে মেটামাস্ক কিভাবে আপনারা খুলতে হবে, তারা এই ভিডিওটি কিছুক্ষণ স্পিড করে দেখতে পারেন। সো গাইস, মেটামাস্ক খোলার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। সো প্লে স্টোর আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন। এখানে সার্চ দিবেন মেটামাস্ক। দেখুন আমি মেটামাস্ক লিখে সার্চ দিচ্ছি।
দেখুন মেটামাক্স এখানে চলে আসবে। এখানে দেখুন মেটামাক্স, এই মেটামাক্সে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু মেটামাক্স অ্যাপটা চলে আসলো। এখানে আপনারা সিম্পলি ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে দেখুন আমার এটা ইনস্টল করা আছে। আপনারা আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন। আমার আপডেট চাচ্ছে, আমি আপডেট দিয়ে নিচ্ছি। আপনারা ইনস্টল করার পরে আপনারা সিম্পলি ওপেনে ক্লিক দিবেন। সো আমি এটা যদি দেখিয়ে দিচ্ছি, আমি আপডেটটা করে নিচ্ছি। সো গাইস দেখুন আমি আপডেট করে নিলাম। আপনারা ইনস্টল করে নিন। ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক দিবেন। সো আমি সিম্পলি ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি লাইভ। আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। সো গাইস আপনারা কি করবেন, সিম্পলি এই যে নেক্সট বাটনে গেট স্টার এখানে ক্লিক দিবেন। গেট স্টারে ক্লিক দেওয়ার পরে এখানে যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে টিক মার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এই যে আপনারা এই যে আই অ্যাগ্রি আছে এখানে ক্লিক দিবেন। আই অ্যাগ্রিতে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে এখানে আপনারা আগ্রিতে ক্লিক দিবেন। আগ্রিতে ক্লিক দেওয়ার পরে আপনারা এটা একটু স্ক্রল করবেন, মানে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আমরা অ্যাক্সেস চলে আসবে। আপনারা অ্যাক্সেসে ক্লিক দিবেন। অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে পাসওয়ার্ড চাইতে পারে। এখন ভিডিওটা এখানে শো নাও করতে পারে। এখানে হয়তো ভিডিওটা কালো দেখাতে পারে। আপনারা সিম্পলি এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আপনারা সিম্পলি এখানে একটি পাসওয়ার্ড চাবে, আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। সো গাইস এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা সিম্পলি এই টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন এই বাটনটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক ক্রিয়েটিং হচ্ছে, মানে ওয়ালেটটা ক্রিয়েটিং হচ্ছে। আমি কিন্তু এটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে মেটামাস্ক খুলবেন। সো এখানে ক্রিয়েটিং হচ্ছে, আমি একটু ওয়েট করে নিচ্ছি। সো গাইস এই যে মেটামাস্কের ক্রিয়েটিং হবে, তারপরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা আমার একটা পেজ ওপেন হবে। আপনারা সিম্পলি স্টারে ক্লিক দিবেন। স্টারে ক্লিক দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। স্টারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের এই ওয়ালেটের পাস পেজ গুলো শো করবে। সো আমি দেখিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা কালো হয়ে যেতে পারে, কারণ এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডের নাও এলাও হতে পারে। এখানে গড়িটি ক্লিক দিবেন। স্টারে ক্লিক দিবেন। স্টারে ক্লিক দেওয়ার পরে আমি ফিঙ্গারটা যে আসছে, আমার ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন আপনাদের পাস পেজ গুলো এখানে শো করবে। এখানে পাস পেজ গুলো শো করবে। আপনারা সিম্পলি এই ভিউতে ক্লিক দিবেন। সো আমি ভিডিও আমার সুবিধা রক্ষার্থে আমি এখান থেকে ভিউতে ক্লিক দিবেন। ভিউতে ক্লিক দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস এখানে আপনাদের পাস পেজ গুলো শো করবে। গটে ক্লিক দেওয়ার পরে আপনাদের পাস পেজ গুলো এখানে শো করবে। আপনারা কিন্তু এখানে স্ক্রিন শট নিতে পারবেন না। আপনারা সিম্পলি এই পাস পেজ গুলো সুরক্ষিত একটি জায়গায় লিখে নেবেন। সুরক্ষিত এই জায়গায় লিখে দিবেন। লিখে নেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন। সো আমি কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। সো গাইস কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখুন এখানে কিন্তু আপনাদের কোডটা এখানে ম্যাচ করতে হবে। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাদের কোডগুলো আগে একটা খাতায় লিখতে হবে। লেখার পরে তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন। সো আমি কন্টিনিউতে ক্লিক দিয়েছি, আমার লেখা কমপ্লিট। তারপরে আপনারা এখানে 1 নম্বর কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা এভাবে সিলেক্ট করতে হবে। সো দেখুন আমি একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমার 1 নম্বরটা হলো এখানে রোটেট। এই রোটেট এখানে ক্লিক দিবেন। আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। দেখুন ক্লিক দিলাম। ক্লিক দিয়ে কিন্তু আমার এক নম্বরটা এখানে বসে গেল। তারপর 2 নম্বরটা আমার অ্যাক্সিডেন্ট। সে অ্যাক্সিডেন্ট এখানে আমি খুঁজে নিচ্ছি অ্যাক্সিডেন্ট কোথায়, অ্যাক্সিডেন্ট এখানে তো জাস্ট ক্লিক দিবেন। দেখুন 2 নম্বরটা বসে গেল। এইভাবে আপনারা ওই খাতা থেকে মিলিয়ে মিলিয়ে এখানে ট্যাপ করে আপনারা বসিয়ে দিবেন। সো আমি এগুলো বসিয়ে দিচ্ছি। সো গাইস দেখুন এখানে আমি সবকটি ম্যাচ করে দিয়েছি। দেওয়ার পর দেখুন এখানে সাকসেস লেখাটা চলে আসছে। তারপর আপনারা সিম্পলি কমপ্লিট ব্যাকআপ এখানে ক্লিক দিবেন। সো আমি কমপ্লিট ব্যাকআপ ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ডান লেখা চলে আসছে। দেখুন কংগ্রাচুলেশন লেখা চলে আসছে। আমার স্টেপ 1 ক্রিয়েট পাসওয়ার্ড শেষ, সিকিউর ওয়ালেট শেষ এবং কনফার্ম সিক্রেট পার রিকভারি পাস এটাও শেষ। তারপর সিম্পলি ডানে ক্লিক দিবেন। সো ডানে ক্লিক দেওয়ার পরে দেখুন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু মূল হেড পেজে নিয়ে আসা হবে। দেখুন এখানে কিন্তু মূল হেড পেজে নিয়ে আসা হলো। আপনারা এখানে কিন্তু নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। সো নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে। আপনারা নো থ্যাঙ্কস ক্লিক দিবেন। নো থ্যাঙ্কস ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখানে আপনাদের মেটামাস্ক ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন আপনাদের এই মেটামাস্কের মাধ্যমে ওখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো আমি ওয়ালেটটা কানেক্ট করব। আমি তার জন্য পাইএক্সেল হাব ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো গাইস দেখুন আমি
এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমি সিম্পলি ওয়ালেটে ক্লিক দিব। সকলে আশা করি বোঝাতে পারছি কিভাবে আপনারা মেটামাক্সের ওটা ক্লিক করবেন। এখন আমি ক্রিয়েট করা কমপ্লিট, এখন আমি কানেক্ট করব। সো কানেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে কানেক্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে। আপনারা কি করবেন, আপনারা এখানে জাস্ট এখানে মেটামাক্সে ক্লিক দিবেন। সো দেখিয়ে দিচ্ছি, মেটামাক্সে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে ফিঙ্গারটা চাচ্ছে, আপনারা সিম্পলি ফিঙ্গারটা দিয়ে দিবেন। সো ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু ঠিক এমন একটা পেজ ওপেন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে ঠিক কানেক্ট অপশনটা ওপেন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, যাদের মানে একটা না মানে এখানে ওখানে ক্লিক দেওয়ার পরে মেটামাক্সে আনার পরে তৎক্ষণাৎ ভাবে এখানে কানেক্ট অপশনটা আসবে, তাদের এখানে অটোমেটিক কানেক্ট করে নেবেন। মানে আপনাদের মানে এখানে আসার পরে মেটামাক্সে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে বা পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা ওপেন করার পরে এখানে দেখবেন কানেক্ট অপশনটা চলে আসবে। কানেক্ট হওয়ার পরে আপনার কানেক্টে ক্লিক দিয়ে মানে এখানে কানেক্ট হয়ে যাবে। কিন্তু যাদের আসছে না, কানেক্ট অপশনটা আসছে না, আপনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি ওই যে ড্যাশবোর্ডে ব্যাক করবেন। দেখুন আমি ড্যাশবোর্ডে ব্যাক করলাম। এখন আপনারা থ্রি ডটে ক্লিক দিবেন। এই থ্রি ডটে ক্লিক দিবেন। এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কপি লিংক, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা মেটামাক্সে ব্যাক করবেন। সো মেটামাক্সে ব্যাক করছি। আমার কিন্তু এখানে কানেক্ট অপশনটা আসে নাই, যাদের কানেক্ট অপশনটা একবার চলে আসবে আপনারা সিম্পলি একবার কানেক্ট করে নেবেন। আর যাদের আসবে না তাই এভাবে কপি লিংক করে আসার, কপি লিংক আনার পরে আপনারা সিম্পলি এই যে এখানে ব্রাউজারে ক্লিক দিবেন। এই ব্রাউজারে ক্লিক দিবেন। ব্রাউজারে ক্লিক দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এই যে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা বসে গেছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পরে এখানে ক্রস দিয়ে দেবেন। ক্রসে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে আমি এই যে লিঙ্কটা পেস্ট করলাম, এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখানে এই যে নিচে আরো চিহ্ন আছে, এখানে ক্লিক দিবেন। এই লিঙ্কটা শো করছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন আপনাদের কিন্তু এই যে এই পেজটা আনা হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু এই পেজটা আনা হবে। আপনারা এখন কি করবেন, এখন আপনারা এখানে গো টু রেজিস্টার, এখানে ক্লিক দিবেন। মানে আপনাদের এখানে সাইন ইন করতে হবে। আপনাদের ওই ওখানে যে ড্যাশবোর্ডটা আছে এখানে শো করার জন্য এখানে সাইন ইন করতে হবে। সো আপনারা এখানে মেইলটা বসিয়ে দিবেন। সিম্পলি আমার মেইলটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে এখানে এই যে আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক দিবেন। আই এগ্রি, এখানে ক্লিক দিবেন। সো আমি আই এগ্রিতে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা এই যে সাইন ইন, এখানে ক্লিক দিবেন। তো সাইন ইনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার ইমেইলে একটা কোড যাবে। তো কোডটা আসার জন্য আমি একটু ওয়েট করছি। ওয়েট করে এখানে কোডটা বসিয়ে দিবেন। সো গাইস দেখুন আমার কিন্তু এখানে কোড চলে আসছে। এই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 228662। এখানে যদি আমি বসিয়ে দিচ্ছি, এখানে হলো কোডটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনারা সাইন ইনে ক্লিক দিবেন। দেখুন আমার কিন্তু এখানে সাইন ইন অটোমেটিক হয়ে গেল। এখানে কিন্তু সেই ড্যাশবোর্ডটা এখানে শো করছে। ওখানে যে ড্যাশবোর্ডটা ছিল এখানে কিন্তু সেটা শো করছে। এখন আপনারা ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা গড়িতে ক্লিক দিবেন। গড়িতে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। দেখে যাবেন। দেখে যাওয়ার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এবার লাস্টে যাবেন। লাস্টে যাওয়ার পরে কানেক্ট মেটামাস্ক, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এই এমন একটা ওপেন হবে, আপনারা কানেক্টে ক্লিক দিবেন। ঠিক এমন একটা ওপেন হবে, আপনার কানেক্ট ওপেন হবে এমন একটা পেজ। ঠিক এমন একটা পেজ যদি আপনাদের অটোমেটিক্যালি মানে আপনাদের ওই ড্যাশবোর্ড থেকে অটোমেটিক্যালি মেটামাস্ক আসার পরে যদি আসে, তাহলে আপনাদের এত কাজ করার দরকার নেই। যদি না আসে তাহলে ওখানে কপি লিঙ্ক করে এইভাবে এই কাজগুলো আপনার করতে হবে। সো কানেক্টে ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু ওয়ালেটটা অ্যাক্টিভেট মানে কানেক্টেড হয়ে গেল। আপনারা আবার সাইন ইন ক্লিক দিবেন। আবার সাইন ইন ক্লিক দিবেন। সাইন ইন ক্লিক দিলাম। সাইন ইন ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে কিন্তু আমার 215 পিআইএস দিয়ে দেওয়া হলো, মানে 15টা ছিল আমার 215 হয়ে গেল। 200টা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এখন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করছে, এখানে ডিসকানেক্টটা শো করছে। মানে আপনারা পুনরায় ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে পারবেন যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে। সো গাইস, আশা করি কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন এখন বোঝাতে পারছি। এখন আমি এই ওয়ালেট থেকে ব্যাক করে পুনরায় ড্যাশবোর্ডে যাচ্ছি। সো গাইস দেখুন এখানে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে কিন্তু আমার এখানে ক্লিক দিয়ে আপনারা চেক করতে পারেন। এখানে কিন্তু এখানে আমার এই যে মেটামাস্কের এটা কিন্তু সাকসেসফুলি ভাবে কানেক্ট হয়ে গেছে। সো গাইস, আশা করি কিভাবে আপনারা এই ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি। এখন আমি আপনাদের দেখাবো আপনারা এখানে কিভাবে এই থ্রি ডটের মধ্যে গিয়ে টাস্ক অপশন গুলো কমপ্লিট করবেন। এই টাস্ক গুলো এইগুলো কিন্তু আপনাদের বাধ্যতামূলক না, আপনারা চাইলে করতে পারেন,
তো করলে আপনাদের পিআইএস টোকেন গুলো এখানে বাড়বে। এখানে কিন্তু প্রথমে এই কয়টা কিন্তু আপনাদের লক অবস্থায় থাকবে। এটা আনলক করার জন্য আপনারা নিচের এই তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে। নিচের এই একটা এবং এই একটা, এই তিনটা টাস্ক আপনাদের কমপ্লিট করতে হবে। সো তিনটার মধ্যে এই দেখো এখানে দেখুন এই যে ওকে ওকে আছে, এটা কিন্তু আমরা করতে পারবো না, আমরা বাংলাদেশি বলে। এবং এখানে কিন্তু বাইবিটটা আমি আপনাদের করতে বারণ করবো, কারণ বাইবিটে কোনো অ্যাক্সেস আপনার এখানে দেওয়ার প্রয়োজন নাই। এটা কিন্তু বাইবিটে কোনো অ্যাক্সেস প্রয়োজন দেওয়া হয় না। আপনারা সিম্পলি এইটা আমি আপনাদের দেখাবো, সেটা করার জন্য আপনারা সিম্পলি এই যে গো টু এখানে ক্লিক দিবেন। এখানে কিন্তু বলা হয়েছে যে লাইক কমেন্ট অ্যান্ড অ্যাবাউট দিস পার্সি ভিডিও, মানে এখানে কিন্তু লাইক করতে বলা হয়েছে এবং কমেন্ট করতে বলা হয়েছে, মানে এটি ইউটিউবে ভিডিও নিয়ে যাওয়া হবে আপনাদের, সেখানে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। সো আপনারা গো টু এখানে ক্লিক দিবেন বা এখানে ক্লিক দিবেন। সো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি গো টুতে ক্লিক দিবেন। গো টুতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটা ভিডিও ওপেন হবে। দেখুন আমি আমি লাইভ দেখিয়ে দিচ্ছি, আপনাদের সামনে ঠিক এমন একটা ভিডিও ওপেন হবে। দেখুন ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেল। এখন আপনারা সিম্পলি কি করবেন, অ্যাড থাকলে অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার সিম্পলি দেখুন ভিডিওটা ওপেন হয়ে গেল। এখন আপনারা এখানে লাইক দিবেন, এটা লাইক দিবেন। এবং এখানে যদি সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, সাবস্ক্রাইব করে দিলাম আমি। করে দেওয়ার পরে আপনারা সিম্পলি কমেন্ট বক্সে যাবেন। কমেন্ট বক্সে যাওয়ার পরে এখানে একটি খুব সুন্দর মানে একটা নাইস কমেন্ট করে দিতে হবে। সো কমেন্ট করার জন্য আপনাদের অ্যাড কমেন্টে দিবেন। আমি অ্যাড কমেন্ট করে দিচ্ছি একটি। সো গাইস, কমেন্ট করার পরে আমি কমেন্ট করে দিয়েছি। আপনারা সিম্পলি এখন এই পেজটার স্ক্রিনশট নেবেন। সো আমি একটি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করে আপনারা, আমি ব্যাক করলাম। ব্যাক করে আপনারা সেই পেজে ফিরে যাবেন। দেখুন এখানে কিন্তু আমার এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার এখানে আমি যে টাস্কটা করছিলাম, এই যে লাইক কমেন্ট, কিন্তু আপনারা ক্লিক দিয়ে কিন্তু 50% কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদের আর 50% কমপ্লিট করার জন্য আপনারা সিম্পলি এই যে গো টু এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা পুনরায় গো টুতে নিয়ে যাবেন। আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা আবার ব্যাক করবেন। আবার ব্যাক করার পরে আপনারা দেখুন এখানে আমি পুনরায় টাস্কের মধ্যে গেলাম। গিয়ে আমি এই টাস্কটা খুঁজে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু এই টাস্কটা এই টাস্কটা কিন্তু আমি এখানে কমপ্লিট করার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এখানে এখানে আপনাদের আপলোড অপশনটা ওপেন হবে, মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, 10 থেকে 15 মিনিট এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে আপলোড অপশনটা ওপেন হবে। আপনারা যে স্ক্রিনশটটা আনলেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে পেন্ডিং থাকবে, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনারা এই সকল টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। আপনারা এই তিনটা কমপ্লিট করলে আমি আপনারা এইটা কমপ্লিট করবেন। এইটা কমপ্লিট করার পরে দেখবেন এই কোডটা আপনারা আনলক হয়ে যাবে। এই কোডটা আনলক হয়ে যাবে। এই কোডটা আপনারা সিম্পলি করতে পারবেন। এখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, এখানে টুইটার চ্যানেল আপনার সাবস্ক্রাইব করতে হবে, মানে জয়েন করতে হবে। এখানে এই সিম্পলি ছোট ছোট কাজগুলো করে আপনারা এখানে বিগ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। সো গাইস, আমি আপনাদের এখানে এই প্রশ্নটা আসতে পারে যে এটা বাধ্যতামূলক করতে হবে কিনা। এটা কোনো বাধ্যতামূলক করতে হবে না, আপনারা সিম্পলি এটা আপনারা করতে পারেন। আপনারা না চাইলেও আপনাদের না করার দরকার নাই, কিন্তু আপনারা অবশ্যই আপনারা এই প্রোফাইলটা অবশ্যই সেট আপ করবেন, মানে আপনারা ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু আমি ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে, এই জন্য আমি 215টা পিআইএস পেয়ে গেছি। আপনারা সিম্পলি মেটামাস্ক দিয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং মেটামাস্ক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা বোঝাতে পারছি। সো গাইস, এখন আমি আপনাদের একটি কথা বলবো পিআইএস লিস্টিং নিয়ে। সো গাইস, এটা কিন্তু বাইবিটে লিস্টিং হবে, এটা কিন্তু প্রথম থেকে কনফার্ম। এটা প্রথমে থেকে কিন্তু বাইবিটের সাথে কোলাবোরেশন করে রেখেছে, এজন্য বাইবিটের সাথে কিন্তু এরা অবশ্যই লিস্টিং করবে। এজন্যই এটা খুবই স্ট্রং প্রজেক্ট এবং এই জন্য কিন্তু তাদের শেয়ার করা। আপনারা শুধু এখানে কাজ করুন, লিস্টিং টেনশন করার দরকার নাই। যখন লিস্টিং নিয়ে কোনো আপডেট আসবে অবশ্যই টেলিগ্রামে আমি দিয়ে দিব। আপনারা শুধু এখন কাজ করুন এবং আমি যেটুকু বললাম আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং টাস্কের মধ্যে গিয়ে টাস্কগুলো করতে পারলে ভালো হয়। সো গাইস, এখানে আপনারা অবশ্যই কাজ করুন, ভালো একটা ভাবে ইনকাম করতে পারবেন। সো ভিডিওটা অনেক লং হয়ে গেল, আমি আর লং করবো না, এখানে শেষ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।